বাবার বাড়িতে গিয়ে বাবার বাড়ির এলাকায় হাজবেন্ডের সাথে ঘুরতে বের হলাম। কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। এই তো ছেলে আর হাজবেন্ডের সাথে ঘুরতে বের হয়েছি। আজকে কিন্তু আমাদের সাথে আমার মেয়েটা আসে নাই। সে তার নানুর বাসায় অনেক বাচ্চা পেয়ে আমাদের সাথে একদমই বের হবে না। তাকে অনেকবার বলেছিলাম আমাদের সাথে ঘুরতে আসার জন্য, কিন্তু সে আসে নাই। তার নাকি ভালো লাগে না, সে বাসায় থাকবে। তাই আমার মায়ের কাছে তাকে রেখে আমরা ঘোরার জন্য বের হয়েছি। আমাদের সাথে আমার মা আর ভাইকেও নিয়ে আসতে চেয়েছিলাম, ভেবেছিলাম তারা দুজন আসলে আমরা বাইক দিয়ে ঘুরবো না, আমরা অন্য আরেকটা গাড়ি ভাড়া করে তারপর ঘুরতে বের হব। কিন্তু আমার ভাই তার ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য চলে গেছে আর আমার মা আমাদের সাথে আসে নাই। তাই আমার মায়ের কাছে আমার মেয়েটাকে রেখে এসেছি দেখাশোনা করার জন্য, আর আমরা ঘুরতে চলে এসেছি। এখানে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা ডুবে যাচ্ছিল। এখানে এসে দেখতে পারলাম এখানে অনেক ভিড়। আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বাররাঘাট। এখানে আমাদের এলাকার প্রায় সব মানুষই ঘুরতে আসে। এখানে ঘুরতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে পদ্মার পাড়ে খোলামেলা পরিবেশ আর পদ্মার শীতল হাওয়া যেন প্রাণটা একদম জুড়িয়ে যায়। আমি কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমাদের আশেপাশের যে গ্রামগুলোতে ঘোরার মতো যে সুন্দর সুন্দর প্লেসগুলো রয়েছে আমি সেখানে বহুবার ঘুরে এসেছি। আমি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে বের হয়েছি, আমি ভেবেছিলাম একটু সুন্দর করে সাজুগুজু করে ড্রেস পরে তারপর বাইরে ঘুরতে বের হব। কিন্তু আমার কেন জানি ড্রেস পরে কোথাও যেতে ইচ্ছে করে না, তাই আমি বোরখা পরে ঘুরতে বের হয়ে পড়েছি। আমি যেহেতু বাইরে বের হলে সবসময় বোরখা পরে যাই, তাই বোরখা ছাড়া একদমই ভালো লাগছিল না। এখানে এসে দেখতে পারলাম এখানে অনেক মানুষ অনেক রকমভাবে আনন্দ করছে। আর এখানে যে নৌকাগুলো যাচ্ছিল এই নৌকাগুলো আমার ছেলে দেখে অনেক পছন্দ করছিল। আমার ছেলেটা কিন্তু অসুস্থ, আমার ছেলের গায়ে অনেক জ্বর। আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য পানি নিয়ে এসেছে আর একটা চিপস তাকে আমি একটু একটু করে খাওয়াচ্ছিলাম। আমরাও ভাজা পোড়া খেয়ে নিয়েছিলাম। তারপর বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পথে এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পারলাম, তাই এখানে চলে গেলাম। আর এখানে অনেক লাইটিং করা ছিল, যেটা খালি চোখে দেখতে অনেক ভালো লাগছিল। আর এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে রঙিন মাছ রয়েছে অনেক, যেগুলো আমার ছেলে অনেক পছন্দ করে। তাকে তার বাবা এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। ভিডিওতে জায়গাটা তেমন একটা সুন্দর না লাগলেও খালি চোখে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, কারণ এইটা কিছুদিন আগেই নতুন হয়েছে, বেশি দিন হয়নি। এখানে আসার পর আমি খাবার অর্ডার দিয়ে দিলাম। আমি একটা আইসক্রিম নিয়েছিলাম আমার ছেলের জন্য, আর আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য দুইটা বার্গার অর্ডার দিয়েছি। যেহেতু খাবারটা আসতে অনেক লেট হবে, এখানে অনেক মানুষ ছিল, তাই আমি আমার ছেলেটাকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। আর এখানে রঙিন মাছগুলো দেখে আমার ছেলেটা অনেক খুশি হচ্ছিল। সে বারবার তাদের কাছে যাচ্ছিল দেখার জন্য। আর যেহেতু উপর থেকে পানি পড়ছিল, তার গায়েও পানি ছিটে আসছে, তাই সে আমার কাছে চলে আসছিল, আবারও যাচ্ছিল মাছগুলো দেখার জন্য। এখানে এসে আমার ছেলেটা একা একাই অনেকটা সময় হাঁটাহাঁটি করলো। আর এখানে বাচ্চাদের খেলা করার জন্য প্লে জোন রয়েছে, সেখানে আমার ছেলেটা একদমই যায়নি। আমার ছেলেটা আমার সাথে সাথেই ছিল। দেখছেন আমার ছেলেটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে, তাকে আমি বলেছিলাম একটু দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দেই, আর সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তার একটাই প্রবলেম, দাঁড়ানোর সময় সে আমার দিকে তাকাবে না, সে শুধু অন্যদিকে তাকিয়ে থাকবে, তার আমার ছবি তুলে দিতে হবে। এই তো আমাদের খাবারটা চলে এসেছে। আমি বলেছিলাম আইসক্রিমটা একটু আগে দিয়ে দিতে। আমার ছেলে আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, তার যেহেতু ঠান্ডা লেগে যাবে তাকে বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ তাকে দিব। তার বাবা তাকে আইসক্রিমটা খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে একদমই খাবে না, সে নিজের হাত দিয়ে একা একা খাবে।
দেখতেই পাচ্ছেন সে কিভাবে রাগ করছে। তারপর চামিচটা তার হাতে দিয়ে দিলাম, সে একা একাই একটু একটু করে খেলো। সে তো চামিচটাতে আইসক্রিম তুলতেই পারছিল না, যেহেতু চামিচটা অনেক ছোট ছিল। আইসক্রিম খাওয়া শেষ করে এখানে আমাদের জন্য বার্গার চলে এসেছে। আমার ছেলেটা গ্লাভসগুলো দেখে হাতে পরার জন্য তার বাবার কাছে হাত দিয়ে দিয়েছে। তার বাবা তাকে গ্লাভস পরিয়ে দিয়েছিল। আমি তাকে খাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে খাওয়াতে দিবে না, সে একা একাই মাতবরি করবে। এক কথায় তাকে মাতবর বললেই চলে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব। বার্গার দুটো দেখতে ভালো লাগলেও খেতে কিন্তু একদমই ভালো ছিল না। থাক আর সে কথা না বলি, আমরা বাসায় যাওয়ার পথে আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছিলাম। মিষ্টির দোকান থেকে আমার হাজবেন্ড কিছু মিষ্টি কিনে নিয়েছে আর একটা তরমুজ কিনে নিচ্ছিল। এখান থেকে বড় সাইজের একটা তরমুজ আমরা নিয়েছি। তরমুজটা আমরা কেটে নিচ্ছিলাম, সে আমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ তরমুজটা কিন্তু অনেক লাল ছিল আর খেতেও অনেক মিষ্টি ছিল। আমরা যে তরমুজটা পছন্দ করেছিলাম সেটাই আমাদেরকে কেটে দিচ্ছে। আমার হাজবেন্ড তো আমাকে বারবার জিজ্ঞেস করছিল কোনটা নিব কোনটা নিব। আমি তো ভয়ে কিছুই বলছিলাম না, আমার ভয় করছিল কোনটা পছন্দ করি, কাটার পরে যদি ভালো না হয়। তাই আমি তার উপরেই ছেড়ে দিয়েছিলাম, তাকে বলেছিলাম যেটা ভালো লাগে সেটাই নিতে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমাদের বাসায় যাওয়ার পথেই এই যে হসপিটালটা দেখা যাচ্ছে, এখানেই আমার ছেলে মেয়ে দুজনই হয়েছিল। তারপর বাসায় এসে সব কিছু বের করে নিলাম। এখন ফ্যামিলির সবাই মিলে এগুলো খাবো। আমার তো রসমালাই খেতে অনেক ভালো লাগে। আমার মতো কে কে রসমালাই পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।